ঘটনাটা হচ্ছে যে আমরা তো আজকে 10 দিন পরে আজকে আমাদের মার্কেট খোলা হয় এবং আমাদের 9:30টার পর থেকে আমাদের মার্কেটের গেট খোলা হয়ে যায়। তো আমাদের মার্কেটে সিসি ক্যামেরা আছে, পুরো সিসি আমরা তো ছিলাম না, আমরা আসছি যে প্রায় 11টার পর। তো আমরা যেটা সিটিসি ফুটেজ দেখে যেটা পাই আমরা, এটা হচ্ছে যে একটা মানে পাগল প্রকৃতির ছেলেটা লোকটা আমাদের দারোয়ানরা ওকে বাধাগ্রস্ত করে, কিন্তু ও বাধা ডিঙ্গিয়ে কি করে সিঁড়ি দিয়ে উপরে বেয়ে উপরে উঠে যায়। তা আমাদের গেট কিন্তু বন্ধ থাকে, আমাদের ছাদের গেটও বন্ধ। ও কি করে ওই ছাদের নিচ থেকে একটা ফাঁক গ্যাপ পায়, ওখানে মানে উঠে দুম করে পড়ে অতর্কিত, যেটা আমরা ফুটেজ দেখে যেটা পাই। ব্যক্তিগতভাবে আমরা স্পেসিফিক কোনো কিছু দেখি নাই যে এটা কিভাবে মারা গেছে বা কি আসে বিষয়ে, এটা আমরা কিছু জানিও না, কিছু দেখিও নাই। বিষয়টা হলো যে আমাদের মার্কেট তো 9টা-10টার পরেই খুলে। 9টার দিকে প্রাথমিক অবস্থায় গেট যখন খোলা হয়, ওই পাগল পূর্বেই মার্কেটের সামনে অবস্থান করতেছিল। উনি আমাদের সিকিউরিটি গার্ডকে অতিক্রম করে ওভারকাম করে উনি 6তলার দিকে চলে যায়, যেটা আমাদের মার্কেটের নিষিদ্ধ প্লেস। ওই জায়গা থেকে উনি অতর্কিতভাবে নিচে পড়ে যাওয়ার চেষ্টা করে। আমাদের মার্কেটের সিকিউরিটি গার্ডরা ওনাকে আটকানোর চেষ্টা করে, কোনো ক্রমে পারে না। পরবর্তীতে উনি নিচে পড়ে গিয়ে আহত হয়। না, এই ধরনের বিষয় তো পূর্বে কখনো কোনো সময় ঘটে নাই। এটা হলো অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। হঠাৎ করে উনি আমাদের মার্কেট সিকিউরিটি গার্ড ছিল, উনি যেহেতু একটু সাধারণ অবস্থায় নাই, উনি পাগল প্রায়। ওই ধরনের সিচুয়েশনে আমাদের মার্কেটের সিকিউরিটি গার্ডদেরকে অতিক্রম করে এই ধরনের একটা অবস্থান তৈরি করে। পূর্বে এই ধরনের কোনো ঘটনা আমাদের মার্কেটে ঘটে নাই। তাও আমরা মানে হাতে ধরাধরি করে অনেক রকমের চেষ্টা, সিকিউরিটি গার্ডরা কিন্তু চেষ্টা করেছে, কিন্তু ওই দুম করে পড়ে গেছে, যার ফলে কিছু করার ছিল না। আর তখন মার্কেটের লোকজনও তেমন আসে নাই, শুধুমাত্র আমাদের সিকিউরিটি গার্ডরা কীভাবে ওকে সামাল দিবে, যতটুকু ওদের দরকার ছিল, যতটুকু প্রয়োজনে মার্কেটের সাথে ওরা করেছে। যার ফলে উপর থেকে 6তলার থেকে যখন ও নিজে পড়ে গেছে, কিছু তো আর করার থাকে না ওখানে। মানে আমাদের মার্কেটে যে জোরপূর্বক ঢুকে গেছে, ওইটাই আমরা কীভাবে ঢুকলো এটা আমরা আরও সিকিউরিটি গার্ডকে বলতেছি। যখন আমরা ভিডিও ফুটেজ দেখি, তখনই আমরা নিশ্চিত হই যে আসলে এটা একটা পাগল। কোচিং খোলা, আমরা গেটে একটা খোলা আছে, এক সাইডে খোলা আছে। এখন আমরা উপরে আছি, আমার ইনচার্জ ভাই আছে এলে গেটে, ওই পাগল উঠিয়ে মনে করেন দৌড় মারছে। আমি ধরলেই চেষ্টা ধরতে পারিনি, উপরে চলে গেছে। তার টুকটাক পরে পড়া এবার ফয়লা দিয়ে তোলা দূরে ফল মারতে স্যার, ফল মারতে আবার উড়ে আবার নামতে স্যার, আবার ফল মারদের মাঝে ফুয়া দুয়া ধরে ফেলি ইতার কিল মারা শুরু, মাছ দূর বহুত গেছে। তারপরে মাছ ছুড়ে আত তো ধরে তাক কিল ফরে যার দিয়ে। আমরা দীর্ঘদিন আমাদের মার্কেট বন্ধ ছিল, সেই ঈদের থেকে শুরু করে আজকে আমাদের মার্কেট 8 দিন পর খোলা হয়েছিল। সকালে যখন আমাদের যারা এখানে দায়িত্বশীল আছেন, কেয়ারটেকার এবং আমাদের ইনচার্জ, গেট খোলার সাথে সাথে আপনার যে ব্যক্তি লাভ দিয়েছে উপর থেকে, উনি বাহির থেকে দৌড়িয়ে ওইদিকে আমাদের সিঁড়ি দিয়ে প্রথম, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, 6ষ্ঠ তলা পর্যন্ত উঠে যায়। উঠে যাওয়ার পর এখানে কিছু কোচিং সেন্টার আছে, ওরা ওইটা দেখতে পেরে মানে ও যে লাভ দিবে ওই ধরনের একটা ভাব ছিল। ওরা অনেক মানে চেষ্টা করছে ওকে বাঁচানোর জন্য। যারা ধরছে ওদেরকে কি আক্রমণ করছে, অনেকটাই ওকে মারামারি করছে। ওর সাথে শেষ পর্যন্ত ধরে রাখতে না পেরে ওরা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর এই যে আপনার উপর থেকে গেলে 6ষ্ঠ তলা থেকে লাভ দিয়ে এই বরাবর পড়ছে। পড়ার পর কিছু বাইরে, আমি তো ছিলাম না, দরাদরি করে মেডিকেল নেওয়া হয়েছে। মেডিকেল নেওয়ার পর ওইখানে আবার প্রশাসনের লোকও ছিল, পুলিশও ছিল। তো শেষ পর্যন্ত শুনতেছি উনি মারা গেছে। এই পর্যন্ত খবর, মেসেজ আপনারা যেভাবে আছেন আমি ওইভাবে পাইছি। আসছিলাম 9:30টার দিকে, আসার পরে আমি উঠতেছিলাম উপরে, এমন অবস্থায় এখানে দেখতেছি যে মানে চিল্লাচ্ছে, দারোয়ানদের একটা অংশ চিল্লাচ্ছে, এই তুমি উপরে উঠিও না, এমন অবস্থায় উঠে গেছে। পরবর্তীতে আমি 6তলায় যাচ্ছিলাম, 6তলায় যাওয়ার পরে 5তলায় যাওয়ার পরেই দেখতেছি যে ধুম আওয়াজ হচ্ছে জোরে জোরে, মানে এর মধ্যে উঠে গেছে উপরে। তো আমি ভাবছি, নিচে শুনলাম যে পাগল উঠছে। এখন আমি ভাবছি যে আপনার হচ্ছে কি ও মনে ইট মারতেছে বা পাথর মারতেছে, এ ধরনের আমি আহত হইতে পারি। পরবর্তীতে আমি আরেকটা সিঁড়ি দিয়ে ক্রস করে ওই পাশে চলে গেলাম। ওই পাশ থেকে আবার এই পাশে আসি, দেখি যে ও একদম উপরে চলে গেছে। তখন পর্যন্ত ওইখানে লাফাচ্ছে, ওইখান থেকে মানে পড়ে যাওয়ার একটা ভয় লাগতেছিল। ওইখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। পরবর্তীতে ও একদম রাস্তার পাশ দিয়ে হচ্ছে ও নামে গেছে, নামি উপরে বসে গেছে। এমন অবস্থা আছে সে মনে হচ্ছে যে পড়ে যাবে। তো আমরা সবাই বলতেছি তুমি নেমে যাও, তোমাকে কেউ কিছু বলবে না, আমরা তোমাকে নামাই দিব।
পরবর্তী ওরা নামতেছে না। তো এমন অবস্থায় দুইটা ছেলে হচ্ছে ওদেরকে আমি কখনো দেখি নাই। দুইটা ছেলে গিয়ে মানে ও যখন মানে লাভ দেওয়ার জন্য ও বলতেছে ও পড়ে যাবে নিচে, লাভ দিবে, তোরা কেউ কিছু বলিস না। তখন হচ্ছে ও যখন এভাবে করে পাশে চলে আসছে, এভাবে করে ধরে দেওয়াল ধরে, তখন ওই ছেলেটা গিয়ে ওর হাত ধরছে। দুইটা ছেলে ধরছে, ধরার পরে ওরে দুজনকে অনেক মারছে। ও মারতে মারতে পরবর্তীতে ওই ছেলেগুলো আর ধরে রাখতে পারে না ওকে, ও লাভ দিয়ে পড়ে গেছে আর কি। উনি তো পুরোপুরি অজ্ঞান, ওনার জ্ঞানের মাত্রা হচ্ছে এখন 4। আমাদের সাধারণ মানুষের সজাগ অবস্থায় জ্ঞানের মাত্রা আমরা বলি 15। আর ওনার ক্ষেত্রে হচ্ছে আমরা জিসিএস স্কোরিং হিসেবে বলি, জিসিএস স্কেলে তার জ্ঞানের মাত্রা হচ্ছে এখন 4। তো এটা খুবই ক্রিটিক্যাল একটা কন্ডিশন, আমরা বলি ক্রিটিক্যাল হেড ইনজুরি। সো এটা আসলে ফর দ্য টাইম বলা যাবে যে কী অবস্থা হবে, তবে রোগীর অবস্থা খুবই খারাপ। রোগী কোনো অ্যাটেন্ডেন্টও আসে না এখনও, তো আমাদের এটা জানা হয় না। আমাদের তো সাধারণত এইসব কেস আমাদের ইমার্জেন্সিতে পুলিশ ফাঁড়িতে ও মাধ্যমে তারা থানাতে যোগাযোগ করে আর কি।